বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ায় 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত 3টার দিকে হলের দ্বিতীয় তলা থেকে আবরারের লাশ উদ্ধার করে কর্তৃপক্ষ। আবরার বুয়েটের 17তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। 2019 সালের 5 অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ভিন্ন মত পোষণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার। ওই দিন শেরেবাংলা হলের গেস্ট রুমে আসামিরা সভা করে বুয়েটের 17তম ব্যাচের ছাত্র আবরারকে হত্যার সিদ্ধান্ত নেয়। স্ট্যাটাসটি দেওয়ার সময় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে ছিলেন তিনি। পরদিন বিকালে তিনি বাড়ি থেকে বুয়েটের হলে ফেরেন। হলে ফেরার কয়েক ঘন্টার মাথায় রাত 8টার দিকে আবরার সহ দ্বিতীয় বর্ষের 7-8 জন ছাত্রকে শেরেবাংলা হলের দোতলায় 2011 নম্বর কক্ষে ডেকে পাঠান তৃতীয় বর্ষে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 7-8 জন নেতা। তারা আবরার ফাহাদের মোবাইল নিয়ে ফেসবুক ও মেসেঞ্জার ঘেঁটে দেখেন। এ সময় আবরার শিবিরের সঙ্গে যুক্ত বলে অভিযোগ আনা হয়। আবরার এসব অস্বীকার করলে স্ট্যাম্প দিয়ে আবরারকে পেটাতে শুরু করেন। কিছুক্ষণ পর চতুর্থ বর্ষে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী আসেন। তারা আরেক দফা পেটান আবরারকে। মার খেয়ে এক পর্যায়ে আবরার অচেতন হয়ে পড়লে কোলে করে মুন্নার 2005 নং কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে দোতলা ও নিচতলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় অচেতন আবরারকে নিয়ে যান তারা। অচেতন আবরারের চিকিৎসার জন্য হল প্রভোস্ট ও চিকিৎসককে খবর দেয় ছাত্রলীগের সেসব নেতাকর্মী। কিন্তু এরই মধ্যে প্রাণ হারান আবরার। চিকিৎসক এসে আবরারকে মৃত ঘোষণা করেন। তখন কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। আবরার হত্যার ঘটনায় তার বাবা মোহাম্মদ বরকত আলী বাদী হয়ে 2019 সালের 7 অক্টোবর রাজধানীর চকবাজার থানায় মামলা করেন। 2021 সালের 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে 20 জনের ফাঁসির আদেশ দেন আদালত। এছাড়া এই মামলার অপর 5 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়হানা মুন, সবার কথা।